আসসালামু আলাইকুম। তবে এই জায়গাটাতে এসে মনে হয় আমার টাকা উসুল হয়ে গেছে। মানে এত কাছের থেকে বিচের এই যে সুন্দর সুন্দর ঢেউগুলা এখানে অনেক জায়গা থেকে কিন্তু পাওয়া যায় না। দেখছেন? ওয়াও! ওয়াও একটা সিন। এই সিনটি দেখে আসলে মূলত আমি এখানে দাঁড়িয়ে যাই এবং তার অপোজিটে আছে দেখেন সাগরের অপোজিটে আছে একটি সৌন্দর্য পাহাড়। এই জায়গাটি আসলে কার না ভালো লাগে? আমার জানা মতে এখানে যারাই আসবেন সবারই ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাইক, আমি কিন্তু একাই। আমি আপনাদেরকে ১ম এ এই কক্সবাজারে আসার ১ম এ একটি লাইভ করেছিলাম এই কিছুক্ষণ আগে। সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমি কিন্তু একা, আমার বাইক আমার সাথে আছে। তবে এই জায়গাটিকে দেখে আমার কাছে একটু ভাল লাগছে। তবে আমি দাঁড়িয়ে গেলাম ওইখানে যে এইখান থেকে একটু একটা ব্লগ না করলে কিন্তু নয়। তবে জায়গাটা আসলে খুব সুন্দর এবং আপনাদেরকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। মানে দেখতেই পাচ্ছেন সাগরের কি গর্জন এবং ঢেউ দুটোই কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখা যায়, দুটোই কিন্তু সুন্দরভাবে দেখা যায়। তবে এখানে পর্যটকরা দেখেন কত কাছ থেকে এখানে বসে সাগরের গর্জন এবং ঢেউগুলো উপভোগ করে। আহ, এইখানে বাসায় যারা থাকেন তবে একদম খোলামেলা, মানে এখানে যদি ঝড় তুফান হয় এই যে এই ঘরগুলোতে যারা থাকবেন, আপনারা দেখেন যে এই ঘরগুলোতে যারা থাকবেন রাত্রি যাপন করবেন যারা এখানে ঘুরতে এসে, তারা কিন্তু মানে একটু ভয় লাগার কথা, কারণ এখানে কিন্তু আশেপাশে কোনো গাছপালা তেমন একটা কিছু কিন্তু নেই। আহ, তো এই জন্য বললাম যে জায়গাটা আসলে খুব সুন্দর। আমি আপনাদেরকে আবারও আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন মানে দৃশ্যটা কত সুন্দর এখান থেকে দেখেন। গতকালকে আমি কক্সবাজার আসছি, কিন্তু গতকালকে আমি কক্সবাজার আসার পরেও আমি কিন্তু সাগরের নোনা পানিতে কিন্তু আমি তেমন একটা পা ভিজাইনি এখন পর্যন্ত। মানে গতকালকে যতক্ষণ আমি বিচে ছিলাম, গতকাল আমি যতক্ষণে বিচে ছিলাম আসলে এত পরিমাণে বৃষ্টি ছিল যে মানে এখানে রেইনকোট ছাড়া, আমার মতো রেইনকোট ছাড়া তো মনে করেন নামা সম্ভবই না। আর রেইনকোট পরে মানুষ সাগর পাড়ে নামবে এটা কেমন দেখা যায়? আর ছাতার কথা বলছেন, এখানে কোনো ছাতার কোনো কাজ নাই। ছাতা আপনাকে ফেলে দিতে হবে একদিকে। তো আমি আপনাদেরকে আসলে এই জায়গাটা অনেক ভালো লাগছে। সেই জায়গা থেকে আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। প্রথমে ওই লাইভটিতে বলেছিলাম এটা হচ্ছে আপনার কক্সবাজার রোড, ইনানি বিচ, এখান দিয়ে যেতে হয়। আর এই পাশের রাস্তাটা হচ্ছে আপনার টেকনাফের রাস্তা, এখান দিয়ে শাপলা চত্বর, শাপলা চত্বর হয়ে কিন্তু আপনি বান্দরবান, থানচি এখান দিয়ে চলে যেতে পারবেন। আহ, তবে আমি আমার একটা প্ল্যান আছে, যদি এরকম ভাবে হয় তাহলে আমি কিন্তু এখান দিয়ে শাপলা চত্বর হয়ে হয়তো বান্দরবানের দিকে প্রবেশ করতে পারি। যদি করি তো সেটা আপনাদের কাছে আমি অবশ্যই শেয়ার করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন। যেহেতু আমি একা, আমার সাথে কোনো কেউ নেই, কিন্তু আমি একা, আমি এই জন্য ভাবলাম যে একা একা সব জায়গায় এত রিস্ক নেওয়ার দরকার নেই। তবে আল্লাহ পাকের উপর ভরসা আর নিজের উপরে স্যাটিসফাই, নিজের অভিজ্ঞতা থেকে। এই জন্যই আমি আপনাদের কাছে সবসময় বলি যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন এবং মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। আবারও কি সুন্দর সুন্দর ঢেউ আমাকে এখানে দেখাচ্ছে, মানে মানে ঢেউ মনে হয় আমাকে বলতেছে তুমি যাও না, তুমি থাকো। মানে এরকম একটা লোভনীয় মানে কাজ করতেছে, মানে মনে হয় ঢেউর এত পরিমাণ গর্জন এবং ঢেউ দেখায় মাঝে মধ্যে, মানে যখনই ভাবি যে রওনা দিব তখন একটা ঢেউ আসে এরকম ভাবে যে দেখে ভাল লাগে। সেটাই প্রকাশ করতে চায় প্রকৃতি। তুমি থাকো, তুমি যাও না, এই ধরনের কথা মনে বলতেছে আর কি সাগরে। তো যাই হোক, আমার সময় খুবই স্বল্প, এই জন্য আমি আবার আপনার চলে যাচ্ছি এখান থেকে। সবাই ভালো থাকেন, যে সেখানে থাকবেন নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কক্সবাজারে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।